আচ্ছা, ওয়েব রিসার্চটা কী জিনিস সেটা দেখাই আমি। এই গুগলে এসে কোনো কিছুকে সার্চ করে এর তথ্য বের করা, বা শুধু গুগল না, কোনো একটা সার্চ ইঞ্জিন বা কোনো একটা জিনিসকে সার্চ করে একটা তথ্য যে বের করা, অনেক ঘাটাঘাটি করে তথ্য বের করা, এটাই হচ্ছে মূলত ওয়েব রিসার্চ। আমাকে একটা কোম্পানির নাম দিছে, যে কোম্পানির আসলে আমি একটা ওনার লিস্ট দরকার আমার, এটাকে যে রিসার্চ করে আমি বের করলাম, আমাকে শুধু কোম্পানির নাম দেওয়া হয়েছে, আমাকে বলা হয়নি যে কোম্পানির মালিককে বা কোম্পানির লোকেশন কোথায়, শুধু কোম্পানির নাম দেওয়া আছে এখানে। তো ওই কোম্পানির নাম ধরে আমরা যে কোম্পানির মালিককে বের করলাম, অথবা কোনো একটা টাইটেলের লোককে বের করলাম, এই যে খোঁজাখুঁজি করে বের করলাম, এটাই হচ্ছে ওয়েব রিসার্চ। বুঝতে পারছেন? আমরা গুগল থেকে যে ডক্টরসের লিড কালেক্ট করলাম, এরপরে হচ্ছে অনেকে বিভিন্ন লিড যে কালেক্ট করলাম গুগলে সার্চ করে করে, এটাও কিন্তু এক ধরনের ওয়েব রিসার্চেরই কাজ। আমি এটা আপনাদেরকে এক্সাম্পল দিই। আচ্ছা, এটা এটা হচ্ছে কোম্পানি নেম। আমাদেরকে ক্লায়েন্ট এগুলো কোনোটাই দিবে না, ঠিক আছে, বা কোম্পানি ইন্ডাস্ট্রি আমাদেরকে দিবে না। এই ক্লাসটা একটু আজকে মনোযোগ দেন, আমি গত ক্লাসেও দেখাইছি, এটা আপনাদের মনে নেই কারো। তো এটা হচ্ছে কোম্পানি নেম, ঠিক আছে, এগুলো হচ্ছে কোম্পানি নেম শুধুমাত্র। তো ক্লায়েন্ট আপনাকে যদি কোম্পানি নেম দিয়ে বলে তুমি আমাকে এই কোম্পানির মালিককে বের করে দাও, এই যে মালিককে বের করতে গিয়ে যে আমাদের রিসার্চগুলো করা লাগবে, যে সার্চগুলো আমরা করব, সেটা গুগলে হোক, লিঙ্কডইনে হোক, যেখান থেকেই হোক, সার্চ করে বের করে যে তাকে আমরা রেজাল্টটা দিলাম, এটাই মূলত হচ্ছে ওয়েব রিসার্চ। কে বুঝতে পারেননি একটু বলুন তো আমাকে। কে বুঝতে পারেননি? একটু রেসপন্স করেন, নাহলে তো ক্লাস আমি, আপনারা বুঝতেছেন কিনা কীভাবে বুঝবো? একটু রেসপন্স করেন আমাকে। বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছেন? আচ্ছা, ভালো। আচ্ছা, তাহলে আমি একটু দেখাই, দেখেন। ফার্স্ট নেম হচ্ছে লেভি, হ্যাঁ, লাস্ট নেম হচ্ছে গুডি, ঠিক আছে। তো হচ্ছে কোম্পানির নামটা নেই আমি এখান থেকে, জাস্ট আপনাদেরকে দেখানোর ট্রাই করি এটাকে সার্চ করে কীভাবে পাওয়া যায়, এবারে কেমন এটা আমরা ম্যানেজ করি। সাপোজ ক্লায়েন্ট আমাকে শুধুমাত্র কোম্পানি নেম দিছে, তো তাহলে আমি ওর লিডটা কীভাবে বের করব? এই নামটা একটু মনে রাখবেন, আমি একটু খুঁজে বের করার ট্রাই করি। এটা হচ্ছে কোম্পানি নেম, এটাকে আমি গুগলে সার্চ করব, দেন হচ্ছে ডাবল কোটেশন দেব, দেওয়ার পরে হচ্ছে এখানে আমি দেবো ওনার, আবার ডাবল কোটেশন দেবো, স্পেস দেবো, আবার ডাবল কোটেশন, লিঙ্কডইন লিখে সার্চ করবো। তার মানে আমরা এটাকে লিঙ্কডইন থেকে চাচ্ছি তথ্যটা, তাহলে গুগল বুঝতে পারবে যে তথ্যটা আমাকে লিঙ্কডইন থেকে দিতে হবে। আচ্ছা, ইন্টার করলাম, দেন দেখেন এখানে আসছে কিন্তু লেভি গুডি, প্রেসিডেন্ট। হ্যাঁ, প্রেসিডেন্ট, ওনার, ফাউন্ডার, এগুলো কিন্তু একই জিনিস, ঠিক আছে। তো আমি এটাকে ওপেন করে নিই, দেখি নামটা মেলে কিনা, নামটা একটু মেলানো ট্রাই করি আমি। এই যে লেভি গুডি, ঠিক আছে, দেখেন আমার এখানে শিটটা একটু দেখেন, শিটের নামটা মেলে কি? তাহলে আমরা কিন্তু, আমার টাইটেল হচ্ছে প্রেসিডেন্ট, ইনি কিন্তু প্রেসিডেন্ট বের হয়েছে।
তো এই হচ্ছে মূলত কাজ। জাস্ট কোম্পানির নামকে ইউজ করে কিভাবে আমরা এই কোম্পানির মালিককে অথবা অন্য কোনো টাইটেলের লোকজনকে খুঁজে বের করব। এখন আমি যদি এখানে এই কোম্পানিরই অন্য কাউকে সার্চ করি, যেমন হচ্ছে এখানে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ, আমি যদি এখানে ম্যানেজিং ডিরেক্টর লিখে সার্চ করি তাহলে প্রথমে এরকম চলে আসবে এটা, এই যে জেফ গুডি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। তো এই হচ্ছে মোটামুটি রুলস, এটাই কিন্তু রুলস সার্চের। এই যে সার্চ করে বের করতেছি আমরা, এটাই কিন্তু ওয়েব রিসার্চ। বা লিঙ্কডিন থেকে পাচ্ছি না, তখন আমরা কি করব, বা এর ফোন নাম্বার দরকার হচ্ছে আমার, এই যে গুডি কোম্পানি রেস্টুরেন্টসের আমার ফোন নাম্বার দরকার। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে সার্চ করি দেখি এটা একটা যেটা পরিচয় করলাম যে ইয়েলপ নামে যেটা আছে, এখানে আমি একটু সার্চ করব এর ফোন নাম্বার বের করার জন্য। লোকেশনটা আমি সার্চ, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি না আমি। তো এরকম যে বিভিন্ন জায়গায় আমরা সার্চ করে করে মূলত বের করব, এই যে একটা বিষয়, এটাই মূলত হচ্ছে ওয়েব রিসার্চ। এটাকে আমি যদি ডিরেক্টলি গুগল করি, তাহলে গুগল ম্যাপে কিন্তু শো করাবে। আমি যদি একটু ম্যাপে ক্লিক করি, এই ম্যাপে যদি ক্লিক করি আমি একটু, তাহলে ম্যাপ থেকে যে একটা ফোন নাম্বার দেবে আমাদেরকে, অথবা যদি ইয়েলপে সার্চ করে পাই তাহলেও চলবে। তো এখানে দেখাচ্ছে গুডি কোম্পানি সেফ ফুড, এগুলো আসলে হয় কিনা আমি শিওর না। যেগুলো নাম আসলে মিলবে সেগুলো আমরা নিব, বাকিগুলো নেওয়ার দরকার নেই। তো এই যে গুগল ম্যাপে এসে সার্চ করলাম, এরপরে ইয়েল পেজে সার্চ করবো, এরপর হচ্ছে ইয়েলো পেজে যেয়ে সার্চ করবো। এই সার্চ করে করে এদেরকে বের করলাম আমরা, এটাই মূলত হচ্ছে ওয়েব রিসার্চ। আর এই গিকটাতে এটাই বলা হয়েছে যে ওয়েব রিসার্চ, ঠিক আছে। কারণ শুধুমাত্র লিঙ্কডিনের ওপর ডিপেন্ডেড না, ওয়েব রিসার্চ কথার মানে হচ্ছে শুধুমাত্র কোনো কিছুর উপর ডিপেন্ডেড না, সে সব জায়গা থেকেই সার্চ করবে, যেখান থেকে লিঙ্ক পাবে সেখান থেকে বের করে নিয়ে এসে দিবে। আর ওয়েব রিসার্চটা সব ধরনের ক্লায়েন্টে পছন্দ করে। এরপরে লিড জেনারেশন তো আমি বোঝাইছি অলরেডি, এবং লিড জেনারেশন তো আমরা অলরেডি করেই ফেলছি লিঙ্কডিন থেকে। আর লিঙ্কডিনটা সব থেকে হচ্ছে ভালো একটা ওয়ে লিড জেনারেশনের। আর 98% মানুষ লিঙ্কডিন থেকে লিড জেনারেশন করে। আর লিঙ্কডিন লিডস, এই দুইটার মধ্যে কোনো তেমন তফাৎ নাই। টার্গেটেড লিডস, এই যে ডক্টর হচ্ছে লিড, এরপর হচ্ছে ওনার, ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান লিডস, এগুলো হচ্ছে টার্গেটেড, মানে নিজ টার্গেট যেটাকে বলি আমরা, ওটাই হচ্ছে টার্গেটেড লিডস। মানে ওনার টার্গেটটা কী আসলে, উনি কাকে টার্গেট করবে বা কাদের লিড চাচ্ছে উনি, এগুলো হচ্ছে টার্গেটেড লিডস। এরপর হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড লিডস। তো অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড বলতে হচ্ছে যেগুলোকে আমরা লিড কালেক্ট করার পরে আমরা যে সার্চ করতেছি, এটাকে চেক করতেছি ভ্যালিড নাকি ইনভ্যালিড নাকি কি আসল, এই ধরনের কিছু আসতেছে, এগুলো চেক করে যেটাকে আমরা রাখবো, যেটা পিওর লিড, যেটা ভ্যালিড লিড, সেটাই মূলত অ্যাক্টিভ লিড, ঠিক আছে। ভ্যালিডটাই মূলত অ্যাক্টিভ, এখানে বলছে অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড। তো এটা হচ্ছে এই বিষয়। আর ওয়েব স্ক্রাপিং, এটা আমি সহজভাবে একটু বোঝানোর ট্রাই করি। সাপোজ আপনি ইয়েলপে আসছেন, কোনো হয়তো আপনাকে বললো, কোনো একটা ক্লায়েন্ট বললো যে ইয়েলপের একটা লোকেশন দেবে আপনাকে, যে নিউ ইয়র্কের মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে এই লিডগুলো তুমি আমাকে কালেক্ট করে দাও। এখানে আমি লোকেশনটাকে সিলেক্ট করব নিউ ইয়র্ক। আমি নিউ ইয়র্ক সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে আমি সার্চ করবো হচ্ছে রেস্টুরেন্ট। ক্লায়েন্ট আপনাকে বললো যে নিউ ইয়র্কের মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে এদের ফোন নাম্বার তুমি আমাকে কালেক্ট করে দাও। যদি বলে এখানে আমার মালিকের নাম্বার কালেক্ট করে দাও যতগুলো রেস্টুরেন্ট আছে। তো সেক্ষেত্রে আপনাকে ওয়েব রিসার্চ থেকে শুরু করে যতগুলো আপনার কাজ আমি শিখেছি সবগুলো মেথড এখানে ইউজ করতে হবে। কারণ ইয়েলপে শুধুমাত্র কোম্পানির নেম আছে, ঠিক আছে। আমি একটু ওপেন করে দেখাই। ইয়েলপে শুধুমাত্র কোম্পানি নেম আছে, এরপরে হচ্ছে আপনার কোম্পানি ওয়েবসাইট আছে আর ফোন নাম্বার আছে। তাহলে এখানে আসলে কে মালিক, কে ম্যানেজিং ডিরেক্টর, এগুলো কিন্তু নাই, ঠিক আছে। তো ক্লায়েন্ট যদি এগুলো চায় যে নিউ ইয়র্কের মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে বা প্লাম্বিং সার্ভিস আছে বা সেলুনের যে যা আছে
তো এদের লিড আমাকে তুমি কালেক্ট করে দাও। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে সেটার উপর ডিপেন্ড করবে। যদি আপনাকে ইনিশিয়াল করে দেয় তুমি আমাকে ইয়েল্প থেকে দাও, যদি ইয়েল্প থেকে চায় সেক্ষেত্রে আপনার কাছে কখনোই তার মালিক কিংবা ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজার এই ধরনের কোনো কিছু আস্ক করবে না। যদি অন্য কোথা থেকে বলে যে তুমি আমাকে এই কোম্পানির নাম দিলাম, তুমি আমাকে এগুলো ম্যানেজ করে দাও, সেক্ষেত্রে আপনাকে ওয়েব রিসার্চ করেই করতে হবে। যদি আপনাকে মেনশন করে যে ইয়েল্পটাকেই করতে হবে, তাহলে বেশিরভাগ সময় এরা হচ্ছে কোম্পানির নাম আর হচ্ছে ফোন নাম্বার, ওয়েবসাইট, এই তিনটাই শুধুমাত্র চায়, আর লোকেশন চায়। আর অন্যান্য ক্লায়েন্ট আছে যে সাথে সাথে তুমি আমাকে এর মালিকের নাম্বার, মালিকের ইনফোটাও ম্যানেজ করে দাও। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই কোম্পানির নামটাকে পুরোপুরি আপনি গুগলে সার্চ করেন। এটা কপি করলাম, এখানে পেস্ট করবো, দেন হচ্ছে স্পেস দেবো, ডাবল কোটেশন দেবো। আমি এখানে ওনার লিখে সার্চ করি, ওনার ডাবল কোটেশন দেবো, আবার লিঙ্কডিন লিখে আমি সার্চ করে দেখি লিঙ্কডিনে পাওয়া যায় নাকি। আচ্ছা, লিঙ্কডিন নাই। সবগুলো যে থাকবে লিঙ্কডিনে এমনটা কিন্তু না, আমরা একটু খুঁজে দেখার ট্রাই করি। এগুলো হচ্ছে স্পন্সর, স্পন্সর বাদ দিয়ে আমি অল রেজাল্টে আসি। দেখি সার্চ করে পাওয়া যায় নাকি। সম্ভবত এটাই হবে। ওনার অ্যান্ড সিও দেয়ানডেরি ফুড সিন্স। আচ্ছা, একটু কোম্পানি ওয়েবসাইটটা একটু ফলো করে দেখি আমরা। আচ্ছা, আওয়ার্স অ্যান্ড লোকেশন অথবা কন্ট্যাক্ট কোনো এখানে ফর্ম দেখতে পাচ্ছি না আমি। এটাকে আমি সরাসরি গুগলে সার্চ করে দেখি একটু। গুগলে সার্চ করার পর কিন্তু একটা ইয়ে চলে আসতেছে, গুগল ম্যাপ চলে আসতেছে, দেখতে পাচ্ছেন? এই গুগল ম্যাপ থেকে কিন্তু ফোন নাম্বার আছে, এখানে গুগল ম্যাপেও ফোন নাম্বার দেওয়া আছে একটা, ঠিক আছে? গুগল ম্যাপে হচ্ছে আপনার ওয়েবসাইট দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে। এই গুগল ম্যাপ থেকে লিড কালেক্ট করা, তারপর হচ্ছে ইয়েল্প থেকে কালেক্ট করা, এগুলো কিন্তু মূলত ওয়েব রিসার্চের মধ্যেই পড়ে, এবং এগুলোকে মানুষ আলাদা আলাদা সার্ভিস হিসেবেও সেল করে। আর এখানে কিন্তু তাই বলছে, এখানে লিঙ্কডইন লিডস, এরপর হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং, তারপর হচ্ছে ওয়েব স্ক্রাপিং, আর এখানে যে বলছে লিঙ্কডইন, তারপর হচ্ছে ইয়েল্প, এরপর হচ্ছে ইয়েলো পেজ, এরপর হচ্ছে ম্যাপ। ম্যাপ বলতে হচ্ছে গুগল ম্যাপ, এটা কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু এটা। হ্যাঁ, এখান থেকে যদি আমরা কালেক্ট করে দিই তাহলে গুগল ম্যাপ ইউজ করলাম আমরা। তো এই সার্ভিসগুলো এখানে আলাদাভাবে মেনশন করে দিয়েছে এখানে। তো আমরা কিন্তু লিঙ্কডইনটাও বুঝতে পারছি, ইয়েল্পও বুঝতে পারলাম, দেন হচ্ছে ইয়েলো পেজ আর ইয়েল্প কিন্তু একই জিনিস। আর ইয়েলো পেজ হচ্ছে আলাদা একটা ওয়েবসাইট, এটা বাংলাদেশ থেকে ঢুকে না সাধারণত। ইয়েলো পেজেস লিখে যদি সার্চ করি আমি, তাহলে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু ইয়েল্পের মতো একটা ওয়েবসাইট। ঠিক আছে, এই হচ্ছে বাংলাদেশ থেকে ঢুকছে। তো এটা মূলত হচ্ছে ইয়েল্পের মতোই, এখানে সার্চ করা যায়, এখানে লোকেশন দেওয়া যায়, দিয়ে ঠিক ইয়েল্প যেভাবে দেখালাম ঠিক সেভাবেই এরকম কাজ করা যায় এটা দিয়ে। তো এখানে খুব বেশি কিছু বিষয়গুলো হার্ড না, বলতে পারেন যে জাস্ট কপি অ্যান্ড পেস্ট এই কাজ আর কি, খুব বেশি কাজ না। তো এভাবে কিন্তু আপনারা চাইলে এর মালিকের ইনফো বের করতে পারেন। আমি একটা দেখাই, সবগুলোই যে বের করতে পারবেন এমনটা না কিন্তু। আচ্ছা, এখানে চলে আসছে এই যে জন ফেল, ওনার অভিলিত অপারেটর দ্য কেবিন, এটা হচ্ছে মালিক, আর দ্য কেবিন হচ্ছে রেস্টুরেন্ট একটা। আর এটা তো আসলে রেস্টুরেন্ট, নিচে একটু ছোটো করে দেখবেন যে ওনার অ্যান অপারেটর অফ দ্য কেবিন রেস্টুরেন্ট, এটা নিউ ইয়র্কের মধ্যে, ঠিক আছে? যেহেতু এখানে নিউ ইয়র্কের মধ্যে এটা ওপেন করলে দেখবেন যে লোকেশনটা সম্ভবত নিউ ইয়র্কেই দেখাবে।
আর লোকেশন দেখার দরকার নেই আসলে, এই কোম্পানিগুলো খুব বেশি হয় না, এগুলো বেশিরভাগ সময় অথেন্টিক হয়, ডাবল ডাবল হয় না। আমরা বাংলাদেশের মানুষ তো কপিবাজ, ওরা কিন্তু কপিবাজ না, ওরা নিজের মতো করেই করে। তো এটা হচ্ছে ওনারের লিড, ঠিক আছে। এভাবে আপনারা ওনারকে বের করতে পারবেন, ম্যানেজিং ডিরেক্টর, ফাউন্ডার্স, যত কিছু আছে আপনারা এভাবে বের করতে পারবেন। তাহলে আপনাকে একটা লিস্ট করতে হবে, লিস্ট হবে এরকম। যখন ক্লায়েন্ট এখানে কোম্পানি নেম দিবে, তাহলে এখানে একটা অপশন থাকবে কোম্পানি নেম, কোম্পানি নেম থাকবে। এরপরে হচ্ছে টাইটেল থাকবে, দেন হচ্ছে ইমেল থাকবে, দেন হচ্ছে ফোন নাম্বার থাকবে, আর লোকেশন থাকবে। সাধারণত এই এতটুকুই লাগে। অথবা যদি কোনো ক্লায়েন্ট চায় যে আমাকে তুমি সোশ্যাল প্রোফাইল দাও, সোশ্যাল প্রোফাইল হিসেবে আপনি লিঙ্কডিনের যে প্রোফাইলটা আছে সেটা দিতে পারেন, অথবা চাইলে আপনি টুইটার বা ফেসবুকের লিঙ্কও দিতে পারেন। কিন্তু এনাকে ফেসবুক টুইটারের লিঙ্ক খুঁজতে কিন্তু খুব সমস্যা হয়। আর যারা বিজনেস পারপাসে কাজ করে তারা কিন্তু আপনার লিঙ্কডিনে বেশিরভাগ এদেরকে নক করে, লিঙ্কডিনে সার্চ করে। ফেসবুক টুইটার আসলে এভাবে ইউজ করে না মানুষ, ওগুলো শখের বসে ইউজ করে ফেসবুক টুইটার। বিজনেসের ক্ষেত্রে মানুষ লিঙ্কডিনটাই ইউজ করে, তো লিঙ্কডিনটাই দিবেন। আর যদি এখানে ফেসবুক চায় তো সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে সার্চ করবেন, লিঙ্কডিন না লিখে এখানে সার্চ করবেন, ফেসবুক লিখে সার্চ করবেন, দেখি ফেসবুক আছে নাকি। ফেসবুক এরকম থাকলে ফেসবুক আপনারা খুঁজে পাবেন। টুইটার আছে, টুইটারটাকে সার্চ করবেন, তাহলে আপনারা খুঁজে সার্চ নাম কিন্তু একই, যে আপনারা লিডটা আসলে কোথা থেকে চাচ্ছেন সেটা হচ্ছে টুইটার। আপনার রুলস হচ্ছে প্রথমে কোম্পানি নেম স্পেস দিবেন, দেন হচ্ছে টাইটেল ওনার ফাউন্ডার অথবা যাই হোক ম্যানেজার, দেন হচ্ছে স্পেস, দেন হচ্ছে লিডটা আপনি কোথা থেকে চাচ্ছেন, টুইটার, লিঙ্কডিন, ফেসবুক, যা আপনার সোর্স আপনি দিবেন এখানে, জাস্ট সোর্সের নামটা ইউজ করবেন, দেন এখানে চলে আসবে। দেখেন কিছু কিছু নাম শো করাচ্ছে কিন্তু এখানে। তো এভাবেই মূলত কাজগুলো করতে হয়। এখন এই কাজগুলো পুরোপুরি শেখার পর কিন্তু আমরা আসলে একটু মার্কেট প্লেসে যাওয়ার ট্রাই করব। আগে লিড জেনারেশনটা আমরা ফুলফিল শিখে নিই, দেন হচ্ছে এটা নিয়ে আমরা গিক দেবো। দেখেন আপনাদের মতোই কাজ জানে কিন্তু সে, খুব বেশি কাজ জানেন। আজকে আপনারা ওয়েব রিসার্চও শিখলেন, হচ্ছে লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, টার্গেটেড লিডস, অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড, দেন ওয়েব স্ক্রাপিং। কোনো ওয়েবসাইট থেকে এই যে ইয়েল্প থেকে একটা লিড আমি ওখান থেকে কপি করে এক্সেলে যে পেস্ট করতেছি, এটাই হচ্ছে মূলত ওয়েব স্ক্রাপিং। মানে কোনো ওয়েবসাইট থেকে তথ্য কালেক্ট করাকেই মূলত ওয়েব স্ক্রাপিং বলে, ঠিক আছে। এটা ম্যানুয়ালি কপি পেস্ট করে করা যায়, অথবা বিভিন্ন টুলসের মাধ্যমে এটা অটোমেটিক্যালি করা যায়। টুলসটা গুগল ক্রোমেও বিভিন্ন এক্সটেনশন সেট করা যায়। তো একটু কঠিন হবে, আপাতত আপনারা এটাই শিখে নেন, সব থেকে বেটার হবে। আমরা টুলসের ব্যবহারটা পরে করব। আপনি জাস্ট টুলসকে সিস্টেম দিয়ে রাখবেন, টুলস অটোমেটিক্যালি কাজগুলো করতে থাকবে। এটা আমি পরে শেখাবো আসলে। প্রথমের দিকে আপনারা এটাই শিখেন, এটা আপনার জন্য হার্ড হয়ে যাবে, অনেকে নতুন আছি এখানে আমরা, তো সবার দিক বিবেচনা করেই মূলত আমাকে আগাতে হয়। এরপর হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং। এই যে ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল লিস্ট তৈরি করলেন, সেটা গুগল থেকে হোক বা লিঙ্কডিন থেকে হোক, ইমেল লিস্ট বিল্ড করতেছেন, একটা ওনারের ইমেল লিস্ট কিংবা হচ্ছে একটা ফাউন্ডারের ইমেল লিস্ট বা একটা চেয়ারম্যানের ইমেল লিস্ট, এই যে লিস্টটা আপনি তৈরি করলেন এটাই মূলত ইমেল লিস্ট বিল্ডিং। আর ডাটা মাইনিং যদিও লিখে রাখছে, ডাটা মাইনিংটা আসলে অত সহজ না, এটা আসলে এই সার্ভিসটা উনিও দেয় না, যা সেটা মাহাতো ক্লায়েন্টের মানে আই কেসিংয়ের বিষয় থাকে, যার কারণে দিয়ে রাখছে। এটা অনেক অ্যাডভান্স কাজ, এটা কাজ আসলে দেওয়ার দরকার হয় না লিড জেনারেশনের মধ্যে, ঠিক আছে। তো এখান থেকে মোটামুটি আমরা সবগুলো কাজেই কিন্তু শিখলাম।